রামায়ণের বেশ কিছু রহস্য আজও আমাদের কাছে অজানা। আমরা এই গ্রন্থকে যতটা অধ্যয়ন করেছি ততটাই জানতে পেরেছি, কিন্তু এর বাইরেও এমন কিছু কথা আছে যা প্রত্যেক মানুষের জানা দরকার। সবচেয়ে বড় কথা, এমন কিছু রহস্য আছে যা জানলে আজও মানুষের গায়ে কাঁটা দেবে। যারা বলেন রামায়ণ কাল্পনিক তারাও এবার মানতে বাধ্য হবেন। আপনাদের মনে কখনো এই প্রশ্নটা এসেছে যে শ্রীরামের জলসমাধি নেওয়ার পর তার পুত্র লব কুশের কী হয়েছিল? প্রশ্নটা যতটা সহজ, এর উত্তর কিন্তু ততটাই কঠিন। সবাই কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন, তাহলে কি অবশেষে খোঁজ মিলল লব কুশের? ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেকেই প্রশ্ন করছেন যে পাকিস্তানের লাহোর শহর কি শ্রীরামের পুত্র লব এবং কুশ প্রতিষ্ঠা করেছিলেন? প্রাচীনকালে কি এর নাম লবপুরী ছিল? এই ঘটনার সূত্রপাত 2013 সালে রাজস্থানের জয়পুর শহরে। তখন দশেটার সময় ছিল এবং গোটা শহর জুড়ে বড় বড় অনুষ্ঠান হচ্ছিল। সবাই রামলীলা দেখতে যাচ্ছিলেন। সেখানে এক মুসলিম ব্যক্তি ছিলেন যিনি এসব কিছু বিশ্বাস করছিলেন না এবং অনবরত এই রামলীলাকে অপমান করছিলেন। সেই অনুষ্ঠানে যে ব্যক্তি রামের চরিত্রে অভিনয় করছিলেন তিনি ওই মুসলিম ব্যক্তিকে বলেন যে আমি কিছুদিনের মধ্যেই আপনার সামনে একটি এমন প্রমাণ তুলে ধরব যা দেখার পর আপনার মনে আর কোনো সংশয় থাকবে না। যদিও তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এই প্রমাণ তুলে ধরবেন। সেই ব্যক্তি একটি পরিবার সম্পর্কে জানতে পারলেন যারা শ্রীরামের পুত্র লবের 307তম বংশজ, এমনটাই শোনা যাচ্ছিল, যার নাম মহারাজা ভবানী সিং। তিনি এক এমন সত্য জানতে পারলেন যা শুনে স্তব্ধ হয়ে গেলেন। রাজা ভবানী সিং তাকে বললেন যে পাকিস্তানে অবস্থিত লাহোর শহর শ্রীরামের পুত্র লব এবং কুশ প্রতিষ্ঠা করেছিলেন। আজও সেখানে এক এমন প্রমাণ আছে যা সবার কথা বন্ধ করে দিতে পারে। সেই ব্যক্তি চাইলে শ্রীলঙ্কায় গিয়ে কোনো প্রমাণ আনতে পারত, কিন্তু সে পাকিস্তানে গিয়ে এই কাজ করতে চাইল। প্রমাণ করতে চাইল সনাতন ধর্ম সব জায়গায় আছে। তিনি কোনোভাবে ব্যবস্থা করে 5 দিনের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করলেন। অবশেষে তিনি লাহোরে পৌঁছলেন, যে জায়গা অত্যন্ত প্রাচীন ছিল। এই জায়গার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ছিল, ফলে আজও এটা পাকিস্তানের মুখ্য জায়গাগুলির মধ্যে একটি। কথিত আছে শ্রীরাম জলসমাধি নেওয়ার আগে তার 2 পুত্র লব এবং কুশকে উত্তর এবং দক্ষিণ কোশল রাজ্য দিয়েছিলেন। দক্ষিণাংশে কুশাবতী নামক এক জায়গা প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলায় অবস্থিত। তিনি তার রাজ্যকে পূর্ব দিক থেকে সব দিকে বিস্তৃত করেছিলেন। দেখা যায় যে থাইল্যান্ডের রাজাকে আজও রাম উপাধি দেওয়া হয়, যার কারণ হয়তো এটাই। অন্যদিকে প্রাচীন ইতিহাস দেখলে বোঝা যায় যে লাহোরের প্রাচীন নাম ছিল লবপুরী, যা প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামপুত্র লব। সেখানে যেতেই ওই ব্যক্তি একটি বিশেষ কেল্লা দেখতে পান, যার নাম লাহোর কেল্লা, যার মধ্যে লবের মন্দির প্রতিষ্ঠিত ছিল। যে সময় পাঞ্জাবি শিখদের সাম্রাজ্য ছিল সেই সময় এই মন্দির নির্মিত হয়েছিল, কিন্তু বর্তমানে এই মন্দির শূন্য অবস্থায় পড়ে আছে। দেখাশোনার বিশেষ লোক নেই, কিন্তু সেই স্থানে তিনি এক এমন জিনিস দেখতে পান যা দেখে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেখানে নাকি আজও লবের সমাধি ছিল। নিজের ইতিহাসকে এত কাছ থেকে দেখে তিনি নিজেকে খুবই সৌভাগ্যশালী মনে করছিলেন। তিনি সেই কেল্লা থেকে বিভিন্ন ধরনের প্রমাণ সংগ্রহ করলেন যা সরাসরি রামায়ণকালের সঙ্গে যুক্ত। পুনরায় ভারতে ফিরে এসে ওই মুসলিম ব্যক্তিকে দেখিয়েছিলেন, যা দেখে ওই ব্যক্তির চোখে জল এসে যায়। তিনি স্বপ্নেও ভাবেননি যাকে তিনি কল্পনা বলে অপমান করছিলেন তার এত বড় প্রমাণ পৃথিবীর মাটিতেই আছে। সর্বোপরি পাকিস্তান, যা এক ইসলামিক দেশ, সেখানে পাওয়া যাবে। তিনি হাত জোর করে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইলেন। অতঃপর বোঝা যাচ্ছে যে লবের বংশের শেষ প্রমাণ রয়েছে পাকিস্তানের লাহোর শহরে, যেখানে একটি বিশেষ মন্দিরও রয়েছে যার কথা আমরা একটু আগেই বললাম, এবং কুশের বংশের প্রমাণ ছত্তিশগড় এবং পাশাপাশি রাজস্থানে রয়েছে। সেখানকার এই যে ভবানী সিংয়ের রাজবংশ, তারাই নিজেদেরকে কুশের 307তম বংশধর বলে দাবি করেন। শুধু এই নয়, এছাড়াও রয়েছে অজস্র প্রমাণ যা শুধু খুঁজে পাওয়ার অপেক্ষায়। শুধু পাকিস্তান নয়, শ্রীলঙ্কা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রামায়ণের একাধিক প্রমাণ, যা আজও মানুষকে অবাক করে দেয়। আপনারা যদি এই প্রমাণগুলি সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। এবং পাকিস্তানে রামায়ণের আর কী কী প্রমাণ আছে সে সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।
আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।